আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে চ্যাপ্টার 4 এইচটিএমএল এর উপর ধারাবাহিক ক্লাস চলছে। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ফরম্যাটিং ট্যাগ। ওয়েব পেজকে দৃষ্টিনন্দন করে উপস্থাপন করতে বিভিন্ন রকম ফরম্যাটিং ট্যাগ ইউজ করা হয়। আজকে আমরা যে দুটো ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব তারা হলো বিগ ট্যাগ এবং স্মল ট্যাগ। বিগ ট্যাগ ফন্টের সাইজ বড় করে, মানে লেখার সাইজ বড় করে, আর স্মল ট্যাগ লেখার সাইজ ছোট করে। একটি বিগ ট্যাগ ইউজ করা হলে লেখার সাইজ 1 বাড়বে, আর একটি স্মল ট্যাগ ইউজ করা হলে লেখার সাইজ 1 কমবে। চলো এই বিষয়টি প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলছি। আমি টেক্সট এডিটর এবং ওয়েব ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আই এম লার্নিং এইচটিএমএল এবং ইটস ভেরি ইজি এই প্যারাগ্রাফটাকে কপি করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের ফন্টের সাইজ 1 বাড়াতে, তাই আমি এখানে ইউজ করব বিগ ট্যাগ। ওপেন, বিগ ট্যাগ, ক্লোজ। সেভ করে নিচ্ছি। আমি একই সাথে স্মল ট্যাগের ইউজটাও দেখাতে চাই, তাই এই প্যারাগ্রাফটি আরেকবার কপি করে নিচ্ছি। এখানে ইউজ করছি স্মল ট্যাগ ওপেন, স্মল ট্যাগ ক্লোজ। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ আই এম লার্নিং এইচটিএমএল ইটস ভেরি ইজি এই প্যারাগ্রাফটি স্ক্রিনে 3 বার শো করছে। প্রথমবার এটি ডিফল্ট সাইজে শো করছে। তোমরা জানো এইচটিএমএল টেক্সটের ডিফল্ট সাইজ হলো 3। কত? 3। দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা একবার বিগ ট্যাগ ইউজ করেছি, তাই এখানে লেখার সাইজ 1 বাড়বে, +1। তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফে লেখার সাইজ হলো 4। আর তৃতীয় প্যারাগ্রাফে স্মল ট্যাগ ইউজ করা হয়েছে, তাই এখানে লেখার সাইজ 1 কমবে, 3 - 1। তাই এখানে লেখার সাইজ বা ফন্টের সাইজ আছে 2। এখন আমরা যদি আরো একবার বিগ ট্যাগ ইউজ করি তাহলে কি হবে বলতো? লেখার সাইজ আরো 1 বাড়বে। আরো একবার যদি স্মল ট্যাগ ইউজ করি কি হবে? লেখার সাইজ 1 কমবে। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় প্যারাগ্রাফের সাইজ আরো 1 বেড়ে গিয়েছে, আর তৃতীয় প্যারাগ্রাফের সাইজ আরো 1 কমে গিয়েছে। তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফের সাইজ আরো 1 বেড়ে গিয়ে কত হয়েছে? 5 হয়েছে। আর তৃতীয় প্যারাগ্রাফের সাইজ আরো 1 কমে গিয়ে কত হয়েছে? 1 হয়েছে। তাহলে প্রথম প্যারাগ্রাফের সাইজ হলো ডিফল্ট সাইজ 3, আর দ্বিতীয় প্যারাগ্রাফের সাইজ 2 বেড়ে গিয়ে হয়েছে 5, আর তৃতীয় প্যারাগ্রাফের সাইজ 2 কমে গিয়ে হয়েছে 1। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।